কিভাবে গোলটা হজম করলো এবং হামজা রীতিমতো অবাক হয়ে বিরক্ত হয়ে তাকিয়েছিলেন এবং মানে মনে হচ্ছিল রাজ্যের হতাশা হামজা চৌধুরীর উপর ভর করেছে। এবং ম্যাচের আমি আরো একটা দৃশ্যের কথা বলি ফার্স্ট হাফে, যখন হামজা চৌধুরী খেলছিলেন তখন হামজা বল চাচ্ছে, তাকে বল দিচ্ছে না, পরে কাবরেরাকে হামজা ডেকে দেখাচ্ছে, দেখো তোমার প্লেয়াররা আমাকে বল দিচ্ছে না, আমি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা কি কার কথা বলছে? আমার ওই মুহূর্তে খেয়াল নেই আসলে যে মিডফিল্ডার কেউ একজন হবে, যে হতে পারে সোহেল রানা হতে পারে বা মানে কেউ একজন হবে মিডফিল্ডার, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু খুবই হতাশ লাগছিল। সে ডেকে কাবরেরাকে দেখাচ্ছিল দেখো অবস্থা। তো এই হচ্ছে হামজার মানে বর্তমান কন্ডিশন। সে গোল করছে মানে কিছুক্ষণের জন্য, পরে ইন্ডিয়া ম্যাচ হচ্ছে আমাদের মূল ম্যাচ, ইন্ডিয়া ম্যাচের জন্য তাকে তুলে নেওয়া হয়েছে, খুবই ভালো ডিসিশন। এবং সে হালকা আঘাতও পেয়েছিল মাঠের মধ্যে, যে কারণে তাকে তুলে নেওয়া হলো। কিন্তু যতটুকু সময়ের জন্য হামজা চৌধুরী মাঠের বাইরে গেলেন ওই সময় আসলে নেপালের কোচ তিনিও কিন্তু ম্যাচ শেষে বলেছেন যদি হামজা থাকতো নেপাল হয়তো গোলটা করতে পারতো না। এটা খুবই নরমাল বিষয়, হামজা তো আসলে ওইভাবেই করছিলেন। হামজা তো নেপালের ফুটবলারদের নিয়ে খেলছিলেন, বল পায়ে রেখে হামজা আগাচ্ছে, নেপালের ফুটবলার অনেক চেষ্টা করছে তার পা থেকে বল নেওয়ার, কিন্তু নিতে পারছে না। আবার আমরা ফার্স্ট হাফে এটাও দেখেছি, হামজা যখন কর্নার কিক নিচ্ছে জামাল ভুঁইয়া, হামজা বক্সের মধ্যে ঢুকছে, হামজাকে 4-5 জন মিলে ধরে রাখছে, জার্সি ধরে টানাটানি শুরু করছে, মানে হামজাকে আটকাতেই পারছে না তারা, মানে লিগ্যাল ওয়েতে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। কিন্তু হামজা উঠে যাওয়ার পরেই মনে বাংলাদেশকে পেয়ে বসেছে এবং সেই ঘটনা আসলে ঘটেছে। এবং ইন্ডিয়ান একজন জার্নালিস্ট তিনি তার একটা কন্টেন্টে বলেছেন, আমি এই শোতে আসার আগেই দেখেছি কন্টেন্টটা, সেই কন্টেন্টে তিনি বলেছেন যে হামজা চৌধুরী যে মানের ফুটবলার, বাংলাদেশের অন্য ফুটবলার যারা রয়েছেন প্রবাসী ফুটবলার ছাড়া তারা হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, এবং নেপাল যদি হামজার মতো কোনো প্লেয়ার নিয়ে বাংলাদেশের এগেনস্টে খেলতো, নেপাল এই ম্যাচে অন্তত 4টা গোল করতে পারতো। নরমাল কথা বলেছে আপনি, সম্ভবত চোপড়া স্পিক্স এর কথা বলছিলেন, তিনি মূলত ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানান, তবে বাংলাদেশ ভারতের ফুটবল নিয়েও বানান, বা এই ম্যাচগুলো তিনি দেখেন, এশিয়ান কাপের খেলা যখন হয়, এবং তিনি বেশ ভালো অ্যানালাইসিসই করেন। উনি বলছিলেন যে কথাটা একদম সত্য। দেখেন যে নেপালে অত বড় স্টার নেই, অঞ্জন বিস্তা বা হচ্ছে অনন্ত তামাং বা হচ্ছে গোলকিপার কিরণ, তারা মোটামুটি লেভেলের বা একটু ভালো লেভেলের। আপনি যেটা বলছিলেন যে ঘরোয়া ফুটবল নেই, ঘরোয়া ফুটবল নেই, মানে তাদের ঘরোয়া লিগ হয় না, তারা হয় খ্যাপ খেলে বেড়ায় আর না হলে দেশের বাইরের লিগগুলো খেলে। এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের নেপালের 8 জন খেলে, এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নেই খেলে 4 জন। আচ্ছা, তো এই দলটা হচ্ছে বাংলাদেশে থাকে, এদের ক্যাপ্টেন সহ সবাই বাংলাদেশেই থাকে, যেমন ওদের ক্যাপ্টেন এবং গোলকিপার আছে, কিন্তু বেশ ভালো করেছে, সে থাকে বসুন্ধরা এরিয়াতে। তো এইভাবে তারা বাংলাদেশেই থাকে, তাদের এই সবকিছু পরিচিত জায়গা। আচ্ছা, নেপালের কোচ নতুন দায়িত্ব নিয়েছেন হারি খাটকা, একজন নেপালের লেজেন্ডারি প্লেয়ার, এবং অঞ্জন বিস্তা সহ তিনি যেভাবে কোচিং করিয়েছেন প্লেয়ারদের। আমি একটা তথ্য দিই, অঞ্জন বিস্তার সাথে উনিও যৌথভাবে নেপালের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার। আচ্ছা, তো একেবারে স্বল্প সময় নেপালে একজন অস্ট্রেলিয়ান কোচ ছিলেন রোজি, তিনি চলে গেছেন, এরপরে হচ্ছে এই দায়িত্ব। এবং স্বল্প সময়ে একটা দেশ যেখানে ঘরোয়া ফুটবল নেই, সেই প্লেয়ারগুলোকে এক সুতোয় গাঁথা নতুন করে দায়িত্ব নিয়েছেন, বেশি দিন হয়নি, কিন্তু হাভিয়ার কাবরেরা অনেক দীর্ঘদিন থেকে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বেশি সময় ধরে দায়িত্বে আছেন। তিনি কি করছেন আসলে? তিনি যে কি করছেন এটা আসলে গোটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে দেখতে পাচ্ছেন। হাভিয়ার কাবরেরা কি বলছেন এটা মানে এই শোতে বসে প্লেয়ার আমার কাছে জিজ্ঞেস করে আপনার উত্তর পাওয়ার কিছু নেই, এবং আমরা প্রায় এটার কথা বলে থাকি। আমার কাছে মনে হয় এটা নিয়ে কথা বলা হয়তো বা বাড়াবাড়ি এবং সময় নষ্ট করা, যে কাবরেরা আসলে কি করছেন, কেন করছেন, তার আসলে যোগ্যতাই এতটুকু। আপনি যখন একজন কোচ আসে, মানে আমরা দেখেছিলাম যে লিওনেল স্ক্যালোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতলেন তখনও তিনি নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, আর হাভিয়ার কাবরেরা যখন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ তৃতীয় গোল করে সমতায় ফিরল তখন ঢাকার মাঠে তখন তিনি মানে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন করে ফেলেছিলেন, চাকরি বেঁচে গেল বা সামথিং, যাই হোক। তো এইগুলো হচ্ছে মানে আপনার কোয়ালিটি, যেমন আপনি কোয়ালিটি অনুযায়ী যদি যা পাবেন সামান্য পেলেও আপনার কাছে মনে হবে আমি মানে বিশ্ব জয় করে ফেলেছি।